মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোতে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অনেকে নিয়ম বহির্ভূতভাবে জ্বালানি মজুত করছেন, যা তৈরি করছে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের পদক্ষেপ শুধু বেআইনি নয়, প্রাণঘাতীও হতে পারে। বিশেষজ্ঞদের মতে বাসাবাড়িতে অনিরাপদ অকটেন, পেট্রোল বা গ্যাস সংরক্ষণ করলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। জ্বালানি মানে হাইড্রোকার্বন বলে এটাকে, এটা হলো কার্বন ফ্লেমেবল, এটা হলো দাহ্য পদার্থ, যেটাতে খুব সহজে আগুন, যদি কোনো আগুনের কাছাকাছি আসে আগুন লেগে যায়। এইটা প্যানিক হয়ে বিভিন্ন জন যে জ্বালানি স্টোর করছে, সঞ্চয় করে রেখেছে বিভিন্নভাবে, নিয়ম বহির্ভূতভাবে। সরকার কিন্তু সঠিকভাবে যেই পরিমাণ সাপ্লাই দেওয়ার দরকার সেই পরিমাণেই আগে রেগুলার যেভাবে সাপ্লাই দেওয়া হতো সেই পরিমাণেই দিচ্ছে। তারপরেও লোকজন মজুত করে রাখার একটা টেন্ডেন্সি, এখান থেকে অনৈতিক কিছু সুবিধা হয়তো নেওয়ার জন্য এটা একটা করছে। কিন্তু এই বিষয়টা কিন্তু খুব ভালো না। এই কারণে এটা কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছেন। কারণ হলো এই যে এটা যদি স্টোর করে বাসায় রাখা হয়, যে আমি আগে বললাম যে এটা দাহ্য পদার্থ, আগুন যদি কোনো কারণে ফায়ার, আশেপাশে ফায়ার আগুনের উৎস পায়, সাথে আগুন লেগে যাবে। পুরা যে যে অনৈতিক লাভের যে সুবিধা, তার পরিবর্তে দেখা গেলো যে নিজের ফ্যামিলিকে, নিজেকে, পুরা মানে সম্পদকে মানে বশীভূত হয়ে যাবে আগুন লেগে, এবং প্রতিবেশী আশেপাশের একটা সম্পদ নষ্ট হবে, নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে। এই জিনিসটা কোনোভাবে উচিত। শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, অনিয়ন্ত্রিতভাবে জ্বালানি মজুদের ফলে আশেপাশের বাড়ির ঘর, সম্পদ এবং পুরো এলাকার নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। সামান্য লাভের আশায় এমন ঝুঁকি নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সরবরাহের প্রভাব পড়তে পারে কিনা এমন প্রশ্ন উঠেছে জনমনে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের বাইরে আরও বহু জ্বালানি উৎস রয়েছে। সেসব উৎস থেকে আমদানি বাড়িয়ে সংকট মোকাবেলায় পরিকল্পনা করছে সরকার। যুদ্ধ যদি কন্টিনিউ করে, এটা আমরা আনসার্টিন ব্যাপার, তারপরেও আমরা আশা করব যুদ্ধটা থেমে যাবে। তো তারপরেও সরকার থেকে কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়াই হচ্ছে। বিকল্প সোর্স থেকে আপনার গ্যাস আছে, তেল আছে, আপনি দেখবেন বিভিন্ন মিডিয়াতে সরকার চেষ্টা করছে যে ইম্পোর্ট করার জন্য। আশা করি যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে ইন দ্য মিন টাইম সরকারও বিকল্প ব্যবস্থাগুলো সেটেল করতে পারবে। বিকল্প সোর্স আর কি, আপনার তো দেখবেন যে আমাদের তো ওয়ার্ল্ডের 20% মতো তেল গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে আসে। বাকি 80% সোর্স তো অন্য জায়গা থেকে। তো অন্য জায়গার যে সোর্সগুলো আছে, সেখানে বিকল্প সোর্সের মাধ্যমে আমাদের মেটানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি পর্যায়ে বিকল্প সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ চললেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থেকে যাচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্ক নয়, সচেতনতা এবং নিয়ম মেনে চলাই হতে পারে বড় নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকটে গুজবে বিভ্রান্ত না হয়ে অবৈধভাবে মজুদ থেকে বিরত থাকতে হবে, কারণ সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মোহাম্মদ সাদুল মিয়া, ফেজ দ্য পিপল, ঢাকা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।